আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য খুব সুন্দর চাইনিজ কিউট একটা গল্প নিয়ে হাজির হলাম, যার নাম ব্রিডস ওয়ার, অর্থাৎ নতুন বউদের মারামারি। তো যাই হোক, এই গল্পটা কিন্তু খুবই কমেডিক একটা ধাঁচে তৈরি করা, যেটা দেখতে এবং আশা করি গল্পটা শুনতেও আপনাদের বেশ ভালো লাগবে, কারণ এখানে আসলে দুজন বেস্ট ফ্রেন্ড অর্থাৎ দুজন বান্ধবীর বিয়েকে নিয়ে ঘটে যাওয়া মজাদার সব কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে ইন্ট্রো চলতে থাক। আপনারা ততক্ষণে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই একজন হ্যান্ডসাম সুন্দর ছেলেকে দেখানো হয়, যে কিনা আজকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু তখনই তাকে বিয়ে করার জন্য একসাথে অনেকগুলো মেয়ে বউ সেজে তার দিকে দৌড়ে আসতে থাকে। আর তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে কোনো বিয়ে নয়, এটা আসলে একটা টিভি চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট ছিল। আসলে এটা ছিল একটা অনুষ্ঠান যেখানে পার্টিসিপেট করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করত, আর প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীকে চায়নার বেস্ট হানিমুন প্যাকেজ ট্যুর উপহার হিসেবে দেয়া হতো। আর এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য লি এবং জুন নামের দুজন বান্ধবী এসেছিল। এই শো এর হোস্ট তাদের দুজনকে নিজেদের ব্যাপারে বলার জন্য বললে তারা বলে যে একসময় আমরা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু ছিলাম, শুধু বন্ধুই নয়, আমরা একে অপরের চোখের মণি ছিলাম, কিন্তু তবুও একসময় আমাদের এই সম্পর্কটা ভেঙে যায়। এখন তাদের সম্পর্ক কিভাবে ভেঙে গেল সেটা জানানোর জন্য সিনেমা আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আসলে একদম ছোটবেলার দিকে লিকে তার বাবা মা যখন স্কুলের হোস্টেলে রেখে যাওয়ার জন্য এসেছিল, তখন লি অনেক ভয় পাচ্ছিল, কারণ এখানে তাকে একা একা থাকতে হবে। কিন্তু তখনই সেখানে জুন এসে লিকে একটা চকলেট দিয়ে বলে যে আমার মা বলে এই চকলেট খেলে আর কখনো ভয় লাগে না। সেদিনই ছিল লি আর জুনের প্রথম দেখা সাক্ষাৎ, আর এরপর থেকে তারা দুজন একে অপরের বন্ধু হয়ে যায়। সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্ব আরও বেশি গভীর হতে থাকে। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু একদিন তারা দুই বান্ধবী যখন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে যখন তারা নতুন বউ এবং বরকে চুমু খেতে দেখে, তখন তাদের দুজনেরও ইচ্ছে হয় যে তারাও বিয়ে করবে। আর তাই এক মুহূর্ত দেরি না করে তারা নিজেরাই নতুন বর বউ সেজে নিজেদের বিয়ের ইচ্ছে পূরণ করে নেয়। আর তারা আরও বলে যে সময়ের সাথে সাথে ধীরে ধীরে যখন অন্য সব মানুষের বন্ধুত্ব ভাঙনের দিকে চলে যায়, সেখানে আমাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। আমরা দুঃখ, কষ্ট, দুর্দশা, অভাব, এমনকি একে অপরের ব্রেকআপও একসাথে পাশাপাশি বসে অনুভব করেছি। সকল বিপদ আপদ, সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছি, তবুও আমরা কখনোই একে অপরের সঙ্গ ছাড়িনি। একটা সময়ে গিয়ে একটা ধনী ব্যবসায়ী জুনকে প্রপোজ করে, আর একজন ফটোগ্রাফার প্রপোজ করে লিকে। তারা দুজনেই সেই দুজনের সাথে একটা সম্পর্কে বাধা পড়ে যায়, কিন্তু রিলেশনশিপ থাকাকালীন সময়েও দুজনের বন্ধুত্বে কোনো ফাটল ধরে না, বরং তারা সবাই একসাথে মিলে মজা করত। এভাবেই তাদের সময় কেটে যেতে থাকে, আর এতদিনে তারা 28 বছর বয়সী হয়ে গিয়েছিল। তাই তাদের দুজনের বাড়ি থেকে তাদের বিয়ের জন্য চাপ দিতে থাকে। তারা দুজন যদিও তাদের বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো একটা সম্পর্কে ছিল, কিন্তু তবুও তাদের বয়ফ্রেন্ডের প্রপোজাল তারা আজও একসেপ্টই করেনি, অর্থাৎ তারা তাদের বয়ফ্রেন্ডকে কখনো আই লাভ ইউ বলেইনি। তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বয়ফ্রেন্ডকে প্রপোজ করবে। কিন্তু তারা যতবারই প্রপোজ করতে গিয়েছিল, প্রত্যেকবারই তাদের প্ল্যান কোনো না কোনোভাবে ফেল হয়ে যাচ্ছিল। কোনো মেসেজ করলে সেই ফোনই হারিয়ে যায়, কেকের উপরে যদি লেখে পাঠায় তাহলে বয়ফ্রেন্ড সেই কাগজই খেয়ে ফেলে, আতশবাজির মাধ্যমে প্রপোজ করার চেষ্টা করলে সেই প্ল্যানও ফ্লপ হয়ে যায়। তাই জুন সিদ্ধান্ত নেয় যে সে মারা যাবার একটা ফেক নাটক করবে। তাই জুন তার বয়ফ্রেন্ডের সামনে এমনটাই করে, আর তখনই তার বয়ফ্রেন্ড তাকে বাঁচিয়ে নেয় আর জুনকে বলে তুমি মারা গেলে আমার কি হতো, আমার তো বিয়েও হয়নি। এটা শুনেই জুন তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাস, তাদের দুজনের বিয়ে এখানে পাকা হয়ে যায়। অপরদিকে লি তার বয়ফ্রেন্ডকে সরাসরি গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, আর তার বয়ফ্রেন্ড এক মুহূর্ত না ভেবেই রাজি হয়ে যায়।
এখন তাদের দুজনের পথ একদমই ক্লিয়ার ছিল, তাই তারা তাদের বিয়ের অনুষ্ঠান করার জন্য শহরের সবচেয়ে বড় ওয়েডিং প্ল্যানারের কাছে চলে যায়। এই ওয়েডিং প্ল্যানারের নাম ছিল আলেকজান্ডার। আলেকজান্ডার নিজের ব্যাপারে অনেক বেশি প্রশংসা করতে থাকে, যেগুলোর মধ্যে বেশিরভাগই ছিল বানোয়াট। তো যাই হোক, এইসব গাল গল্প শোনা শেষ হলে তারা দুজন আলেকজান্ডারের কাছে বিয়ের দিন তারিখ ঠিক করতে চাইলে আলেকজান্ডার তাকে বলে, তোমাদের দুজনের জন্য আমার কাছে এই বছরে শুধু দুটো দিনই ফাঁকা আছে, একটা হলো জুন মাসে আর একটা ডিসেম্বর মাসে। এখন দুই বান্ধবী অনেক কনফিউজে পড়ে যায় যে কে আগে বিয়ে করবে আর কে পরে। ফর্মালিটিসের খাতিরে জুন লিকে বলে যে জুন মাসের তারিখটা তুমি নিয়ে নাও, যদি তোমার এত তাড়াহুড়ো থাকে তো। আর জুনের এই কথায় এক মুহূর্তেই লি রাজি হয়ে যায়, তাই 10ই জুনের তারিখটা পেয়ে যায় লি আর ডিসেম্বরের তারিখটা পেয়ে যায় জুন। কিন্তু জুনকে দেখে মনে হচ্ছিল যে সে এই ব্যাপারটা নিয়ে খুব একটা খুশি নয়। তো যাই হোক, এখন আলেকজান্ডারকে জুন সকল টাকাগুলো পে করে দিয়ে সেখান থেকে বিয়ের গাউন কেনার জন্য চলে আসে। আসলে তাদের দুজনের বিয়ের জন্য আলেকজান্ডারকে সব টাকা জুন একাই দিয়েছিল, কারণ লি এর কাছে এখন খুব একটা টাকা ছিল না। যাই হোক, এখন তারা গাউন কেনার সময় অনেক দামি একটা গাউন পছন্দ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাউনটা জুনের শরীরে ফিট হচ্ছিল না। জুন লিকে সেই গাউনটা একবার ট্রায়াল দিতে বলে, আর লি যখন সেই গাউনটা পরে তখন তার শরীরে সেটা খুব ভালোভাবে ফিট হয়ে যায়। কিন্তু লি আসলে অতটা ধনী ছিল না যে সে এই গাউনটা কিনতে পারবে। কিন্তু জুন তাকে বলে, বিয়ে তো আর বারবার করবে না, তুমি এটা নিয়ে নাও, টাকা আমি দিয়ে দিচ্ছি। এত দূর অবধি যাই হোক না কেন, তাদের দুজনের বন্ধুত্ব অনেক ভালো ছিল। কিন্তু এরপর একদিন তাদের ওয়েডিং প্ল্যানার আলেকজান্ডার তাদের সাথে দেখা করে আর তাদেরকে বলে যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি আসলে আমার ক্যারিয়ারে, আমার ইতিহাসে কখনো এমন ভুল করিনি। আসলে আলেকজান্ডারকে বুকিং করার সময় জুন একাই তাদের দুজনের টাকা দিয়ে বুকিং করেছিল, তাই হোটেল কর্তৃপক্ষ ভুলবশত 10ই জুন তারিখে শুধুমাত্র একজনের নামেই হোটেলটা বুকিং দিয়ে দেয়, যার ফলে পরবর্তী ডিসেম্বর মাসের তারিখটায় অন্য কেউ একজন হোটেল বুকিং দিয়ে ফেলেছিল। অর্থাৎ এখন তাদের হাতে দিন ছিল মাত্র একটা, কিন্তু তাদের বিয়ে করার ছিল দুটো। এটা শুনে লি এবং জুন দুজনে আলেকজান্ডারের উপরে হামলে পড়ে। আলেকজান্ডার বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তারা দুই বান্ধবী যেন বুঝতে পারছিল না কি করবে। তখনই আলেকজান্ডার তাদেরকে বলে যে হোটেলের যে ভেন্যু আছে সেটা আসলে অনেক বড়, তারা যদি চায় তাহলে আলেকজান্ডার একই দিনে তাদের দুজনের বিয়েরই অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। ব্যাপারটা শুনে দুই বান্ধবী আরো বেশি কনফিউশনে পড়ে যায়। তারা দুজন সেখান থেকে বেরিয়ে এসে একে অপরের সাথে আলোচনা করতে থাকে এই ব্যাপারটা নিয়ে যে আসলে 10ই জুন তাদের একসাথে বিয়ে করা উচিত কিনা। তখন লি জুনকে বলে যে আসলে আমার বাবা খুব অসুস্থ, উনি যে কোনো সময় মারা যেতে পারে, তাই তিনি বেঁচে থাকতে থাকতে আমার বিয়েটা দেখে যেতে চায়, এজন্য আমার বিয়ে করাটা আসলে খুবই জরুরি। অপরদিকে জুনও তাকে বলে যে আমাকে একজন জ্যোতিষী বলেছে যে আমি যদি এই বছরের মধ্যে বিয়ে না করতে পারি তাহলে আমাকে আজীবনই কুমারী থাকতে হবে। আসলে এখানে তারা দুজনেই একে অপরকে মিথ্যে কথা বলেছিল, কারণ তারা দুজনেই চাচ্ছিল যেভাবেই হোক এই বছরের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা দুজনেই একে অপরের পরিবারের কাছ থেকে এটা জানতে পারে যে তারা দুজনেই আসলে একে অপরকে মিথ্যে বলেছিল। আর এই ব্যাপারটা জানাজানি হবার পরে তারা দুজনের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ এতদিনের বন্ধুত্ব হওয়া সত্ত্বেও তারা কিভাবে পারলো মিথ্যে কথা বলতে। একে অপরকে তারা দোষারোপ করতে থাকে, কিন্তু কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। এভাবে ঝগড়া হতে হতে তাদের এত বছরের বন্ধুত্ব রীতিমতো ধ্বংস হয়ে যায়। আসলে এখানে লি তার বিয়ের কার্ড দেওয়ার জন্য এসেছিল তাদের কমন বন্ধুদেরকে, কিন্তু লি এর এমন আচরণ দেখে জুন আরো বেশি রেগে যায়। আর তাদের বন্ধুরা তাদের দুজনের ঝগড়া দেখে তাদের বিয়েকেই ইগনোর করতে শুরু করে, কারণ তারা আসলে কোনো ঝামেলার মধ্যে পড়তে
করতে চাইতো না। এরপর তারা দুজনেই সেখান থেকে আবার সেই ওয়েডিং প্ল্যানার আলেকজান্ডারের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজনেই বলে যে আমরা 10ই জুনে বিয়ে করব, আর তোমাকে যেভাবেই হোক অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। দুই বান্ধবীর হুমকি ধামকি শুনে আলেকজান্ডার রাজি হয়ে যায়, কিন্তু সে তাদেরকে বলে কিন্তু এতে বিয়ের খরচ অনেক বেশি হয়ে যাবে। তারা দুজনেই রাজি হয়ে যায়, আর এখন সেখান থেকে ফিরে আসার পরে পরদিন সে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলকে নিয়ে জুন এবং তার বয়ফ্রেন্ড কেভিনের ফ্ল্যাট থেকে বেরোনোর জন্য তৈরি হতে থাকে। আসলে এতদিন এই ফ্ল্যাটের ভাড়া জুনের বয়ফ্রেন্ড কেভিন পরিশোধ করত, আর এখন লি আর জুনের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাই সে যাবার আগে তাদের দুজনের স্মৃতিবহুল সকল জিনিসপত্রগুলো নষ্ট করে দিতে থাকে। দুই বান্ধবীর এমন ঝামেলা দেখে কেভিন জুনকে বলে যে এখনো সময় আছে, নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নাও। কিন্তু লিয়ের মতোই জুনও ছিল অনেক একরোখা স্বভাবের। তারা দুজনেই কারো কাছে ছোট হতে চায় না, আর ফলস্বরূপ আজকেই ধ্বংস হয়ে যায় তাদের এত বছরের বন্ধুত্ব। আর সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে লি তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে নতুনভাবে একটা জীবন শুরু করে দেয়। নতুন জীবন শুরুর প্রথমে জুন এবং লি তাদের দুজনের বিয়ের জন্য মেড অফ অনার খুঁজতে থাকে। আসলে মেড অফ অনার তাদেরকে বলা হয় যারা বিয়ের দিন বউয়ের সাথে থাকে। তারা দুই বান্ধবী যখন একসাথে ছিল তখন তারা প্ল্যান করেছিল যে তারা একে অপরের বিয়ের দিন একে অপরের মেড অফ অনার হিসেবে পাশে থাকবে। কিন্তু এখন যেহেতু তারা আর একসাথে নেই, তাই তাদের আলাদা একজন মেড অফ অনারকে খুঁজতে হচ্ছে। যাই হোক, এত খোঁজাখুঁজির পরে শেষমেশ তারা দুজনেই মেড অফ অনারকে খুঁজেও পায়। এদিকে তাদের ওয়েডিং প্ল্যানার আলেকজান্ডার তাদেরকে ওয়েডিং ভেন্যু দেখানোর জন্য ডেকে পাঠায়। কিন্তু এই ভেন্যুর ভেতরে তারা দুজন যেন আবার যুদ্ধে না জড়িয়ে পড়ে, তাই আলেকজান্ডার তাদের দুজনকে আলাদা আলাদা রেখেছিল। কিন্তু এই সব কিছুর ভেতরে আমরা দেখতে পাই যে জুন লিয়ের বিয়ের দিন পরা ড্রেসটা নষ্ট করে দেয় যেন লি তার বিয়েতে এটা পরতে না পারে। আর এই ঘটনা দেখার পরে লি নিজেও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তাই সে জুনের ফেসিয়াল ট্রিটমেন্ট একদম নষ্ট করে দেয় যাতে জুন নিজেও বিয়ের দিন একদম সুন্দর না দেখতে লাগে। আর এমনটাই হয়, জুনের চেহারা একদম নষ্ট হয়ে যায়। আর এমনটা দেখার পরে জুন নিজেও লিয়ের শ্যাম্পুর মধ্যে এমন কিছু একটা মিশিয়ে দেয় যার ফলে লিয়ের চুল আবার নষ্ট হয়ে যায়। এভাবেই দুই বান্ধবীর মাঝে ঝগড়া আর যুদ্ধ চলছিল। শুধু তাই নয়, এখন দুই বান্ধবীর ঝগড়া তাদের দুজনের বয়ফ্রেন্ডের মাঝেও লেগে গিয়েছিল। তাদের দুজনের বয়ফ্রেন্ডরাও এখন একটা বক্সিং ম্যাচের আয়োজন করেছিল যেখানে তারা যুদ্ধ শুরু করে দিয়েছিল। আর বক্সিং ম্যাচের ভেতরে জুনের বয়ফ্রেন্ড কেভিন লিয়ের বয়ফ্রেন্ডকে বলে যে বিয়ে করার আশা আর জেদ দুটোই ছেড়ে দাও, তুমি যত টাকা চাও আমি সব তোমাকে দেব। কিন্তু লিয়ের বয়ফ্রেন্ড ড্যানিয়েল তাকে বলে তুমি আগে প্রি ম্যারেজ ফোবিয়া নামের এই মানসিক রোগ থেকে সুস্থ তো হয়ে নাও, তারপর না হয় আমাকে কোনো উপদেশ দিও। তো যাই হোক, তাদের দুজনের মারামারি সেদিনের মতো সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এদিকে জুন আবার এটা জানতে পারে যে তার বয়ফ্রেন্ড কেভিন উকিলকে দিয়ে একটা দলিল বানিয়ে নিয়েছে যেখানে লেখা ছিল যে বিয়ের পরে যদি কখনো তাদের ডিভোর্স হয় তাহলে জুন কেভিনের থেকে একটা টাকাও নিতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে জুন কেভিনের কাছে অভিযোগ করে বসে, কারণ জুন একদমই কেভিনকে ছেড়ে যাবার মতো মেয়ে ছিল না। জুন কেভিনের কথায় খুবই কষ্ট পায়। আসলে এই ধরনের দলিল একটা ছেলে তখনই বানায় যখন সে তার পার্টনারের উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না, আর নিজের কষ্টার্জিত অর্থ এবং সম্পত্তি নিরাপদে রাখার জন্য সে এমন ব্যবস্থা গ্রহণ করে। অপরদিকে লি নিজেও একদিন তার বয়ফ্রেন্ডের গলায় একটা চুমুর দাগ দেখতে পায়। এটা দেখে লি তার বয়ফ্রেন্ডের উপরে অনেক সন্দেহ করতে থাকে, কারণ এই দাগটা সে তো কখনোই করেনি। তাই একদিন লি তার বয়ফ্রেন্ডের পিছু পিছু তাকে ফলো করতে করতে চলে যায়, এটা দেখার জন্য যে তার বয়ফ্রেন্ড আসলে করছেটা কি। কিন্তু কিছু দূর যাবার পরে লি দেখতে পায় তার বয়ফ্রেন্ড ড্যানিয়েল একটা পার্কের ভেতরে নিজেকে বিক্রি করছে সামান্য কিছু টাকার বিনিময়ে। অর্থাৎ যে কোনো মানুষ ড্যানকে সামান্য কিছু টাকা দিয়ে তাকে চুমু দিতে পারত, তাকে মারতে পারত, এমনকি তাকে নিজের চাকরের মতো করে চালিয়ে নিতে পারত। নিজের বিয়ের এক্সট্রা খরচ জোগানোর জন্য ড্যানিয়েল এই সব কিছু করেছিল।
যাই হোক, তখনই ড্যানের উপরে একজন কেক ছুঁড়ে মারে, আর সেখানে একটা মেয়ে এসে ড্যানিয়েলকে চুমু দিতে চাইতে সেখানে লি এসে সেই মেয়েটিকে সরিয়ে দেয়। লি ড্যানিয়েলের কাছে অনুশোচনায় একদম ছোট হয়ে যায়, কারণ সে তার নিজের ইগো এবং অহংকার বজায় রাখার জন্য কখনোই তার বয়ফ্রেন্ডের এত কষ্টের ব্যাপারে খেয়ালই করেনি। তো যাই হোক, ড্যান নিজেও লিকে শান্ত করে। অপরদিকে জুনের সাথে তার বয়ফ্রেন্ড কেভিন দেখা করার জন্য আসে, আর কেভিন জুনের কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে বোঝায় যে আসলে এমন দলিল করার তার কোনো খারাপ ইন্টেনশন কখনোই ছিল না। কেভিন আসলে কখনোই জুনের ভালোবাসার উপরে সন্দেহ করেনি, সে ব্যাস সামান্য ভয় পেয়ে গিয়েছিল, তাই এমন ভুল করে ফেলেছে। এখন কেভিন জুনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, আর তারা দুই কাপলই এখন আগের মতো হয়ে যায়। তারা দুজনে প্রস্তুতি নিতে থাকে তাদের বিয়ের জন্য, আর এখন বিয়ের আগে তাদের দুই কাপলের বিভিন্ন রকমের রীতিনীতি অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হতে হতো, আর তারা চারজনই এই অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে উপভোগ করে কাটিয়ে দিচ্ছিল। এরপর আসে সেই ফাইনাল দিন, অর্থাৎ তাদের বিয়ের দিন। বিয়ের আগে তাদের ওয়েডিং প্ল্যানার আলেকজান্ডার তার সকল স্টাফদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে আজকের এই অনুষ্ঠানটা তাদের খুব ভালোভাবে মেনটেন করতে হবে, কারণ আজকে দুজন শত্রুর বিয়ে হচ্ছিল একই ভেন্যুতে একই সময়ে। তাদের সবার সকল গেস্টকে খুব ভালোভাবে মেনটেন করতে হতো, নয়তো এই জায়গার রেপুটেশন আজীবনের জন্য খারাপ হয়ে যেতে পারে। এরপর একে একে আলেকজান্ডার দুজন নতুন বউয়ের সাথে দেখা করে এবং তাদের দুজনকেই সেম টু সেম ডায়লগ বলে দেয়, অর্থাৎ সে এর আগে তাদের চেয়ে সুন্দর বউ কখনোই দেখেনি। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু লি এখনো বদলা নেওয়ার মুডে ছিল, তাই সে জুনের বিরুদ্ধে একটা ভিডিও ক্লিপ তৈরি করেছিল, যেগুলো সে সকল অতিথিদের সামনে প্লে করে জুনের অপমান করতে চাচ্ছিল। কিন্তু জুন এতক্ষণে তাকে ক্ষমা করে দিয়েছিল, তাই তারা একে অপরের সাথে ভয়েস মেসেজে কথা বলে, যেখানে তারা একে অপরকে ক্ষমা করে দিয়ে ভালোভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। লিয়ের মনে এমন ঝামেলা বুঝতে পেরে লিয়ের মেড অফ অনার সেই মেয়েটা লিয়ের কাছ থেকে সেই ভিডিও ক্লিপটাকে নিয়ে লুকিয়ে ফেলে, যাতে সে জুনকে অপমান করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিও টেপটা অন্য একজন লোক সেখান থেকে তুলে নেয়। তো যাই হোক, এখন দুই নতুন বউ বিয়ের পিঁড়িতে বসার আগে একে অপরকে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে। তারা একে অপরের অনেক প্রশংসা করে, আর এরপর জুনের বাবা জুনকে সাথে করে নিয়ে বিয়ের মঞ্চ অবধি যেতে থাকে। কিন্তু তখনই সেখানে তাদের পেছনে লিয়ের তৈরি করা জুনের বিরুদ্ধে সেই ভিডিও ক্লিপটা কেউ একজন চালিয়ে দেয়, যেখানে জুন পাগলের মতো নাচানাচি করছিল তার ব্যাচেলর পার্টিতে। উচ্ছৃঙ্খল সব অঙ্গভঙ্গি দেখে ভরা মজলিসে জুনের অনেক অপমানিত হতে হয়। এটা দেখে জুন লিয়ের উপরে প্রচণ্ড রেগে যায়। সে দৌড়ে যেতে থাকে লিয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সেখানে যাবার আগে অনেকগুলো গার্ডের সাথে গরিবের ক্যারাটে কুইন হিসেবে বেশ ভালোই মারামারি করে সামনে এগিয়ে যায় জুন। সেখানে সকল অতিথিদের সামনে জুন আর লি মারামারি বাঁধিয়ে দেয়, আর এমন উচ্ছৃঙ্খল আর পাগলামো অবস্থা দেখে তাদের ওয়েডিং প্ল্যানার আলেকজান্ডার ভয়ঙ্কর রকমের হতাশ হয়ে যায়, কারণ তার এবার যথেষ্ট বেইজ্জতি হয়ে গেছে। এমন মারামারি করতে করতে হঠাৎই উপর থেকে ফুলের মতো পাপড়িগুলো সব ঝরে পড়তে থাকে, আর এগুলো দেখেই দুই বান্ধবীর মনে পড়ে যায় তাদের সেই ছোটবেলার কথা, যখন তারা প্রথমবার কারো বিয়ে দেখেছিল, যখন তাদের প্রথমবার মনে হয়েছিল যে তাদের বিয়ে করা উচিত। তারা নিজেরাই আফসোস করতে থাকে। তারা বলতে থাকে, আমরা কি এতটাই পাগল হয়ে গেছি যে নিজেদের জীবনের সেরা মুহূর্ত এই বিয়ের দিনটাতেও মারামারি করে নষ্ট করে দেব? আর আজকে যদি আমরা মারামারি করি, তাহলে সারা জীবন একসাথে থাকার যে ওয়াদা করেছিলাম তার কি হবে? আর এখন এই ঘটনার পরে তাদের দুজনের মাঝেই আবার পুরনো বন্ধুত্বতা জেগে ওঠে। তারা দুজনেই আগের মতো ঠিক হয়ে যায়। এরপর একে অপরকে ছোট ছোট উপহার দিয়ে দুজনে একসাথে চলে যায় তাদের বিয়ের ভেন্যুতে, যেখানে তাদের দুজনের হাজবেন্ডরা অপেক্ষা করছিল। সেদিনের মতো খুব সুন্দরভাবে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়ে যায়।
আর এরপর সবাই সেখানে আনন্দে পার্টি করতে থাকে। গল্পের শেষে আমাদের খুব ভালো একটা শিক্ষা দিয়ে যাওয়া হয়, যেখানে বলা হয় শত্রুতা হয়ে গেলে আমরা বন্ধুদের সাথেও কতই না খারাপ ব্যবহার করি। আমরা ভুলে যাই যে তারা একসময় আমাদের জীবনের একটা অংশ ছিল। কিন্তু এমনটা করে নিজেদের জীবন ধ্বংস না করে আমাদের উচিত বন্ধুত্বটাকে সব সময় আগলে রাখা আর একে অপরকে অনেক ভালোবাসা। তো এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্প সম্পর্কে আসলে কিছু বলার নাই, কারণ গল্পটা শোনার চাইতে দেখতে বেশি মজা লাগছে, কারণ তাদের দুজনের বিভিন্ন মজাদার কাহিনীগুলো বেশ মজাদায়ক ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।